আমার হাতে একটা রসুন। কোনো স্মেল আছে? না, নেই। তবে ইয়েস, এখন স্মেল আছে। রসুন খাবার পূর্বে যদি এরকম স্মেল তৈরি করতে না পারেন, তাহলে সেই রসুন থেকে আসলে আপনি প্রপার নিউট্রিশন পাচ্ছেন না। রসুন সাধারণত আমরা ২ ভাবে খাই। হয় রান্না করে খাই, নাহলে কাঁচা খাই। রান্না করলে এমনিতেই খাবারের গুণাগুণ অলমোস্ট নষ্ট হয়ে যায়, কারণ আমরা অনেক উচ্চ তাপে রান্না করি। সো রান্নার দিকে না গেলাম। এবার আসি কাঁচা খাওয়াতে। সাধারণত আমরা জানি যে খালি পেটে একটা রসুনের কোয়া যদি আপনি গিলে খান, তাহলে সেটা আপনার অনেক কাজে দেয়। এবং এটা জানার কারণে আমি কলেজ লাইফে ১ টা কিংবা ২ টা প্রত্যেকদিন সকালে কোয়া পানি দিয়ে গিলে খেতাম। বাট না, এভাবে খেলে আসলে আপনি রসুন থেকে পরিপূর্ণ উপকারিতা পাচ্ছেন না। হ্যাঁ, আপনি পাবেন ভিটামিন সি পাবেন, ভিটামিন B6 পাবেন, B1 সামান্য পাবেন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, জিংক, কপার পর্যন্ত আপনি পাবেন। বাট রসুনের সবথেকে উপকারী যে জিনিসটা অ্যালিসিন, এই জিনিসটা আপনি পাবেন না। কারণ অক্ষত অবস্থায় রসুনের ভিতরে অ্যালিসিন থাকে না। রসুনকে থেতলে দিতে হয় কিংবা পেস্ট বানাতে হয়, এরপরেই অ্যালিসিন তৈরি হয়। কিভাবে? রাইট? রসুনে ভিটামিন এবং আয়রন, জিংকের মতো অ্যালিন এবং অ্যালিনেজ থাকে। কিন্তু এই ২ টা কোষের মধ্যে আলাদা থাকে, সেপারেটেড থাকে। অ্যালিন হচ্ছে একটা সালফার যৌগ, আর অ্যালিনেজ হচ্ছে একটা এনজাইম। আমরা যখন এটাকে পেস্ট বানাই কিংবা থেতলে দেই কিংবা চিবিয়ে ফেলি, তখন এই অ্যালিন এবং অ্যালিনেজ মিক্স হয়ে তৈরি করে অ্যালিসিন। এই অ্যালিসিনটাই আসলে আমাদের জন্য অনেক উপকারী। ডায়াবেটিস রোগীদের রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করতে অ্যালিসিন অনেক হেল্প করে। এই অ্যালিসিন আমাদের উচ্চ রক্তচাপ কমিয়ে হার্টকে ভালোভাবে কাজ করতে সহায়তা করে, এবং এই অ্যালিসিন কিছু কিছু ক্যান্সারের কোষ বৃদ্ধিতে বাধা প্রদান করে। এই যে আপনি রসুন কুচি করলেন কিংবা থেতলে দিলেন বা পেস্ট বানালেন এবং অ্যালিসিন তৈরি হলো। এখন প্রশ্ন হচ্ছে, এই অ্যালিসিন কতক্ষণ ভালো থাকে? খোলা অবস্থায় অ্যালিসিন ১ ঘন্টার মধ্যে কার্যকারিতা হারাতে শুরু করে। আর আপনি যদি ফ্রিজে রাখেন, তাহলে ১ থেকে ৩ দিন সংরক্ষণ করা যায়। তবে আমি বলব, এই রসুনের যে সবথেকে উপকারী জিনিস, এই অ্যালিসিনটা যদি আপনি প্রপার কাজে লাগাতে চান, তাহলে হয় চিবিয়ে খান, কিছুক্ষণ চিবিয়ে তারপরে গিলে ফেলুন। সাথে আপনি অলিভ অয়েল নিতে পারেন কিংবা একটু লেবুর রস নিতে পারেন, বা মধুর সাথে মিশিয়ে নিতে পারেন। এবং রান্না যখন শেষ হয়ে এসেছে, চুলা বন্ধ করে দিয়েছেন, তখন একটু রসুন বাটা দিতে পারেন। তাহলে আপনি রসুনের সর্বোচ্চ গুণাগুণ পাবেন। বাই।